এই সবজি কাটলাম, আবর্জনাগুলো পরে ফেলবো, সেটা কাজ বেরোবে। আগে রান্না করে দিই ওকে। শুধু ভাত হয়েছে, ডিমের মামলেট, পালং শাক আর লাল শাক ভাজা দিয়ে খেয়ে যাবে ও। তারপরে লাস্টে মাছটা করবো, কেননা মাছের গন্ধ পেলে আর ভাতই খাবে না। এটা পালং শাক, পালং শাক কেটেছি। এটা সর্ষে চাটনি রে, সর্ষে রেখে এনেছি, সাদা সর্ষে বেটে দেবো মাছে, সর্ষে বাড়ি দিয়ে হবে, এটা পরে করব। আর পেঁয়াজ কেটে রেখেছি, মাছে দেবো, কাঁচা লঙ্কা দেবো কেটে মাছে, মাছের সর্ষে বাড়ি মাছ করবো। আর এখানে পালং শাকের সব সবজি সবগুলো কেটেছি। বেগুন, নতুন আলু, ছোটো ছোটো আলু পেয়েছিলাম, 40 টাকা করে নিয়ে এসেছিলাম, কালকে বলেছি আপনাদের। বেগুন, আলু, গাজর, মূলো, ঝিঙে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই দিয়ে এই পালং শাকটা করবো ঘন্ট। আর এখানে ছোটো ছোটো বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে লাল শাক কেটে রেখেছি, লাল শাকটা করবো এই ছোটো বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর একটা ডিম দিয়েছি মধ্যে, এটা অমলেট করে দেবো, ছেলেকে মাছ খায় না। আর এই বড় বড় বেগুন কেটেছি, এটা ভাজবো, বেগুন ভাজা, পালং শাকের ঘন্ট, লাল শাক ভাজা, ডিম অমলেট, এই দিয়ে ছেলে খেয়ে কাজে বেরোবে। তারপরে মাছটা পরে করবো, কারণ মাছ এখন করলে পরে কীর্তন শুরু হয়ে যাবে, খাবে না, মাছ খায় না, ও 2 বছর বয়সে, 2.5 বছর বসতে খায় না। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাল শাক ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু কালো জিরে সোমবার দিয়ে করেছি। লাল শাক একটু হালকা হালকা করেছি, মানে ঝোল টাইপের অল্প, কটকটা, মানে আঠা আঠা করি নাই, এতে ভালো লাগে। লবণ তো দিয়েছি, স্লাইড মিষ্টি দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে 4 পিস বেগুন ভেজেছি, ভাত হয়ে গেছে। এখন পালং শাকের সবজিগুলো একটু বন্ধুরা ভেজে নেব অল্প তেল দিয়ে, কেন এগুলো করলে টেস্টটা অন্যরকম হবে। অন্যরকম বলতে টেস্টটা খুব ভালো লাগে আর কি, ভালো ভালো টেস্টফুল হয়। তো সবজিগুলো আগে বুঝলেন, সবজিগুলো আগে ভেজে নেব, মশলা দিয়েও কষিয়ে নেব। হ্যাঁ, বেগুনটা দিয়েছি, বেগুনটা ভেজে নিয়েছি অল্প অল্প, বেশি না, গলে যাবে, অল্প একটু ভেজে নিলাম। বেগুনগুলো আগে ভেজে নিলে তাহলে কষ করলাম, বেগুনটা যদি ডাইরেক্ট সবজির সাথে একসাথে দিয়ে দিই না, তাহলে এটা কষ টাইপের লাগে। তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম, আর বাকি সবজি যেটা আলু, ঝিঙে, গাজর, মূলা, পেঁপে সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, ঠিক আছে। আর কড়াই আমার বেকাতারা হয়ে যায়। হ্যাঁ, জিরে গুঁড়ো দিলাম, আদাটা কোথায় গেল রে ভাই? আচ্ছা, এখন হলুদ দেবো, হলুদ তখন অল্প দিয়েছি বেগুনের কালারের জন্য। আর হ্যাঁ, ডালে বড়ি দিয়ে করলাম না বলতে ডালে বড়ি ছিল না অবশ্য। নিচে ফেরিওয়ালা যাচ্ছে, ঘটো আওয়াজ হচ্ছে, বুঝলেন? এই যে ফ্ল্যাটে থাকার মজা। আমি ফার্স্ট ফ্লোরে থাকি, নিচে ফেরিওয়ালা যাচ্ছে, আওয়াজ। তো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লবণটা পরে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়েছি বলেছি অবশ্য। হ্যাঁ, এটা এটা ভেজে নেবো মশলা দিয়ে। আর ধনে পাতা দেবো একটু পরে দেবো ধনে পাতা। আচ্ছা, এই পালং শাকগুলো ধোবো ভালো করে, বালি আছে। সবজিগুলো ভালো করে কেটে, সুন্দর করে ছুলে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সবজি ধুয়ে নিয়ে অল্প বেশি তেল না, অল্প তেল দিয়ে আগে বেগুনটা ভেজে নিয়েছি, তারপর সবজিগুলো ভেজে নিয়েছি। সবটা পুজো হয়ে যাচ্ছে আমার, কখন আমি কেনে। তারপরে জিরে গুঁড়ো, হলুদ দিয়ে ভাজা করে নিলাম সবজিগুলো, আর লঙ্কাগুলো গোটা দিয়েছি, পরে গলিয়ে দেবো। এখন সবজি শাকগুলো ধুয়ে নিই। পালং শাক দিয়ে দিয়েছি সবজির মধ্যে। সবজিগুলো কষানো হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়েছি, অল্প জিরে গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি, গলিয়ে দিইনি, কেন লঙ্কাগুলো খুব ঝাল আছে। বুলেট লঙ্কাগুলোর নাম হচ্ছে বুলেট লঙ্কা, কালো মোটকা বুলেট লঙ্কা, এই জন্য গোটা দিয়েছি। হ্যাঁ, ত্বকের সাথে সিদ্ধ হবে সেই বুঝে গলিয়ে দেবো। বাবা লেগে গেছে কিনারে। তো সবজিগুলো দেখালাম বন্ধুরা, ভালো করে কেটে ধুয়ে, হলুদ দিয়ে স্লাইড লবণ দিয়েছি, দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভাজা করে নিয়েছি, অল্প ভেজেছি, যা অল্প একটুখানি
হ্যাঁ, তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়, অন্যরকম টেস্টটা দারুণ হয়। হ্যাঁ, তারপরে শাকটা দিয়ে দিয়েছি, পালং শাক দিয়ে দিয়েছি। এখন এটা হবে, একটু জল দেবো না, জলের প্রশ্নই আসে না, শাক থেকে জল বেরিয়েছে, দেখুন কত জল বেরিয়েছে শাকের জলেই। হ্যাঁ, শাকের জলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। ও সরি একটা ভুলে গেছি, কী দিয়েছি, মিষ্টি দিয়েছি। মিষ্টি বলতে একটু চিনি দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, চিনি না দিলে পালং শাকে ভালো লাগে না। আর নামানোর আগে ধনে পাতাটা দেবো। তা হতে থাক, বাঁ হাতে আমার ক্যামেরা, ডান হাতে আমি রান্না করছি। সঙ্গে থাকুন বন্ধুরা, কী কী করি সব দেখাবো। তো পালং শাকটা হয়ে গেছে প্রায়, এখন কী বলে, নতুন আলু দিয়েছি, নতুন এগুলো না সিদ্ধই হচ্ছে না, দেখি এখন সিদ্ধ হচ্ছে নাকি। এত এত ঝোল টোল রাখবো না, কথা বলতে বুকে কষ্ট হয় ভীষণ, একটু ঝোলটা কমাবো। এতক্ষণে সিদ্ধ হয়ে যাবো, আবারে বাবা আলু আর সিদ্ধ হয় না। ও হ্যাঁ, কী বলে, এখন ধনে পাতাটা দিয়ে দেবো, পরে দিলে গন্ধটা থাকে। ছেলে ডিমের মামলেট হবে, এই যে গুলিয়ে রেখেছি, ফাটিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজ কেটে রেখেছি, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের সর্ষে বাটা করব, মানে সর্ষে বাটা মাছ করব, একটু শুকনো। আর ডালটা কিছু করি না, যেমন হয় এ নামাবো। দারুণ হয়েছে পালং শাকটা, দারুণ, এই দিয়ে ভাত খাওয়া যায়। এই যে পালং শাক বেরিয়েছি সবার জন্য, দারুণ হয়েছে বন্ধুরা। ডালে বড়ি দিলে ভালো হতো, তো ডালে বড়ি নেই, একদিন করবো ডালে বড়া দিই বন্ধুরা। হ্যাঁ, দেখাবো। তোমার মাছ হবে, ছেলে একটা ডিমের অমলেট, পালং শাকের ঘন্ট, বেগুন ভাজা আর লাল শাক, এই দিয়ে ছেলে খেয়ে কাজে বেরোবে। আর আমরাও এগুলো খাবো, আমরাও খাবো অল্প অল্প, ওকে বেশি দেবো। কেননা তো মাছ খায় না, তো ডিম অমলেট করে দিচ্ছি। আজকে ডাল করি নাই, ডাল আছে, আগের ডাল, সেই ডালটা কম করলে হতো ঠিকই, আর ইচ্ছা করছে না, থাক, করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি, তারপর আরেকদিন খাওয়া যাবে। পালং শাক সবসময় বাড়লাম, ডিম অমলেট, পালং শাক, পুজো হয়ে গেল, কাজ শঙ্খ বাজাচ্ছে, লাল শাক বেগুন বাড়ি দিয়ে ছেলে কাজ বেরোবে। আর এখন মাছটা করবো, এই যে সর্ষে বাটতে বসলাম, পেঁয়াজটা দেবো মাছে, কমপ্লিট হলে পরে পুরো কমপ্লিট আইটেম সাজিয়ে আবার শেয়ার করব। মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ হলুদ মেখেছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিয়ে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, মধ্যে দেখানো হয়নি, সর্ষে বাটা দিয়ে করবো। মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ হলুদ মেখেছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিয়ে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, মধ্যে দেখানো হয়নি, সর্ষে বাটা দিয়ে করবো। হ্যাঁ বুধরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন কী বলে, একটু পেঁয়াজ ভেজে নেবো। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে সর্ষেটা দেবো। পেঁয়াজটা থাকা তেল, পেঁয়াজটা দিয়ে নিলাম, মাছ ভাজার তেলই ছিল অনেক, মাছ ভাজার তেলটা ছিল, মাঝে পেঁয়াজটা দিলাম, লাল লাল করে ভেজে নেবো। কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে দিয়েছি, ঠিক করবো, আবার ছ্যাঁচ করবে। আর নামানোর আগে ধনে পাতা দেবো। পেঁয়াজটা ভেজে নিই, মাছটা মশমশা করে ভেজেছি, পেঁয়াজটা ভাজা হলে পর তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো দিয়ে দেবো, তারপর লবণ হলুদ দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে ছাকা তেলে। হ্যাঁ, মাছ ভেজেছি, মাছ ভাজার মতোই, মাছ ভাজার তেলটা ছিল, আর তেল দিতে হয়নি। তো পেঁয়াজগুলো যে সরু করে কেটে ছাকা তেলে ভেজে নিয়েছি, দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটুখানি এখন লবণ হতো, আর একটু জল দেবো। খুলে দিলাম আমি, ধোঁয়া হয়ে গেছে, দরজাটা খুলে দিলাম, ধোঁয়া হয়ে গেছে। ছাকা তেলে মাছটা ভাজলাম না, তার ঝোলটা ফুটুক একটুখানি, অল্প একটু, সবজি ছাড়া ঝোল বেশিক্ষণ লাগবে না। একটু জল দিলাম, লবণ হলুদ দিই না, লবণ হলুদটা দেবো, আর নামানোর সময় ধনে পাতাটা দেবো। পেঁয়াজটা ভেজে ছাকা তেলে ভেজেছি, লাল লাল করেছি, করে তারপরে একটু অন্যরকম করলাম, মাছের সর্ষে বাটা, তারপরে সর্ষে বাটা লঙ্কা বাটাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আমার সাথে ধনে পাতা দেবো, লবণ হলুদ দেবো, হলুদ দেবো। এখন কতগুলো হলুদ পড়ে গেল হাত থেকে, ইস, এখানে চুল বোধ হয়,
বাবা রে বাবা, পড়ে গেছে নিচ থেকে কুড়িয়েছে চুল। হলুদ দিলাম, লবণ দিইনি, হলুদটা দিয়ে ঘেটে দিতে হবে। দৌড় বাবা ঘন্টা, কতগুলো হলুদ পড়ে গেল, কতগুলো হলুদ পড়ে গেল। আবার পরে বোধহয় মাথাটা ঘুরছে, মাথা ঘুরে বলে যাই, হ্যাঁ বলে যাচ্ছে মাথা ঘুরছে মাথা ঘুরছে মাথা ঘুরছে বললে পরে বেশি করে তখন টিপস করে, অত্যাচার টিপস করে। মাথা করে যখন তখন বেশি করে মোকা খোঁজে, মোকা যে কিছু একটা হোক, ক্রাইম দেবে, ব্লেম দেবে, নিজে আদায় করবে। আরে আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, উপরওয়ালাকে আমি কাউকে বিশ্বাস করি, উপর সবসময় আমি কানেকশন রাখি, তোমাদের বলছি বলার কাজ বলি, আমি উপরের ওপর ডিপেন্ড করি, উপরওয়ালার কাছে। স্বাদ মতো লবণ দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, সেটা ভুল হয়ে গেছে, পেটিয়ে দিলাম, যাক গে কী করবার, কতগুলো হলুদ পড়ে গেল। লবণ দিলাম, ফুটবে, কাঁচা ধনে পাতা দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়নি, ভুলেই গেছি তো, এমনি 12:40 বাজে, মানে জন্য মানে পাগলা গুত্তা করে দেয়। মাছ দিলাম বন্ধুরা, ঠিক আছে, মাছগুলো একটু ঝোলে ডুববে, নাহলে মাছগুলো স্বাদ লাগবে না। এই মাছের মাথা ভেঙে গেছে, মশলা ভাজা হয়েছে না, আর মাছের মাথা ভাঙা। এই মাছগুলো দিলাম, এখন একটু ঝোলটা ঢুকবে, না ঢুকলে সর্ষে বাটাটা ভালো লাগবে না। যাই না কেমন হলো, কী অত্যাচার বাবা, ঘড়িটা মেটোকে 1 মিনিট দেরি করবে না, বাপ রে বাপ। সবাই বানলাম, আমি কখন খাবো গিলবো জানি না, আমার সবসময় অত্যাচার শেষ। এটা রেখে দিয়েছি আমার জন্য, পরেতে বেড়ে মাজবো, রান্না শুধু না, তারপর বাসন মাজবো, বাসন দেবো, গ্যাস মুছবো, এগুলো সব করতে হয়, A to Z বন্ধ করতে হয়। তো সবার জন্য বেড়েছি, করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকে দুপুর মেনু হলো সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভেজে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সর্ষে বাটা, সাদা সর্ষে, অবশ্যই সাদা সর্ষে বন্ধুরা, সাদা সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর পেঁয়াজ ভেজে দিয়েছি। এই বাটা মাছের চচ্চড়ি করেছি। পালং শাক সবার খাওয়া হয়েছে, আমার জন্য আছে পালং শাকের ঘন্ট, আর লাল শাক, আর অল্প একটু বেগুন, আর ছেলে খেয়েছে ডিমের অমলেট। এই হচ্ছে আজকের মেনু দুপুরের, শুক্রবারের। এই যে এখনও স্নান করিনি, শুক্রবারের মেনু হালকা হালকা লাইট, খালি মাছটা সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছে, টাটকা মাছ ছিল, বাটা মাছ দিয়ে করলাম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই করে খাবেন।